হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো নেই আপাতত। কেন আমি এতদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়েছিল, তার জন্য ফোনটা আপাতত কোনো রকম ঠিক করলাম আর মর্নিংয়ে তোমাদেরকে নিয়ে আসলাম একটা ব্লগ। তো দেখো, সকাল সকাল আমি জামা কাপড় কেচে বাসি জামা কাপড় ছেড়ে তো কাছাকাছি করে নিয়েছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না করছি, কেন মাম্মামকে নিয়ে স্কুল যেতে হয় তাই। তো রান্নার মধ্যে পরে আসছি আর এদিকে দেখো মাম্মাম ও ঠাম্মির সাথে খেলা করছে আর ঠাম্মির সাথে খেলতে খেলতে ও খুব দুষ্টুমি করছিল। আর আজকে মাংসটা রান্না করবো প্রেশার কুকারে, তাই জন্য প্রেশার কুকারটা বের করলাম। আর এই দিকে দেখো আমার বড়বাবু কাজ করছে সকাল সকাল, ও অনেক সকাল সকাল আজকে কাজে বসে গেছে। আর মাম্মাম দেখবো ওই তো ওই ঘরে আছে। আমি বিছানা চাদর টাদর পাল্টে নিয়েছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি সকাল সকাল। আমি তো সকালবেলা উঠে স্নান টান সেরে তারপরে সব কাজ করি। তো দেখো এদিকে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা আমি সকাল সকাল ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করলে মানে চিকেনটা একটু নরম সফট হয় আর খুব খেতে সুস্বাদু হয়। তো এটা হচ্ছে রাত্রের চিকেন, তাও আমি করে রাখছি এখনের জন্য, আমরা যেহেতু খাবো। আর আমার রান্না হয়েছে শোল মাছ। তো তোমাদেরকে মেনু দেখাচ্ছি আজকে আমার রান্না। এই দেখো, শোল মাছ রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে আর ভাত আর ডাল। এই যে শোল মাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শোল মাছটা আমার শাশুড়ি মা আর আমার মানে দিদা শাশুড়ি এরা খাবে। কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছি পাতলা ঝোল, আর তার মধ্যে করেছি হচ্ছে মাংসটা আমাদের জন্য, কেন আমি শোল মাছ খেতে একদম ভালোবাসি না তাই। আর যা বলছিলাম, আমার ফোনটা কিন্তু অনেক দিন থেকে খারাপ ছিল, তার জন্য ব্লগ ছাড়তে পারিনি, তাই জন্য আজকে ভাবলাম যে একটা ব্লগ করা যায়, ব্লগটা ছাড়া যাক। তো চলো, আজকে এই দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, চিকেনটা পাতলা ঝোল করেছি রাত্রের জন্য। আর এই চিকেনটা খাবো রাত্রে, আর এখন খাবো আমি আর আমার বর। তো দেখো মাম্মামকে খাইয়েটাই দিয়েছি, মাম্মামকে খাইয়ে দেওয়ার পরে মাম্মাম যে দুষ্টুমি করবে দেখো, এই যে ওর বিছানা করে নিচ্ছে ও ঘুমাবে বলে, কিন্তু ঘুমাবে তো নাই, ও দুষ্টুমি করছিল এই বালিশ নিয়ে, এরকমই করে সারাক্ষণ। ওর এত দুষ্টুমি হয়ে গেছে, যত বড় হচ্ছে দুষ্টুমি বাড়ছে। তারপরে দেখো মাম্মাম খেলতে খেলতে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি দরজা জানলা দিয়ে বসে পড়েছি ওর সামনে, হাওয়া দিচ্ছিলাম, যেহেতু একটু গরম গরম পড়ে গেছে তাই জন্য। ওয়েদারটা এত খারাপ তো বলার মতন না। আর এদিকে আমার বরবাবু কাজ করছে আর আমি এর মধ্যে রেডি হয়ে যাচ্ছি। আমি যাব একটু সোদপুরে হচ্ছে স্টেশনে, সামনে মার্কেটে যাব একটু মাম্মামের শাড়ি কেনার আছে, যেহেতু সামনে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য মাম্মামের একটা শাড়ি কিনবো, ব্লাউজ কিনবো, আরও অনেক কিছু কেনাকাটার আছে। আর ওর বান্ধবীও যাবে, ওর বান্ধবীর মাও যাবে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি ঝটপট করে চাটা খেয়ে। তো দেখো এই যে সোদপুর চলে এসেছি। সোদপুর মার্কেটটা কিন্তু অনেক বড়, পুরো মার্কেট তোমাদের শেয়ার করতে পারিনি। আর এই যে আমাদের পিউমা আর এই যে আমার বান্ধবী। তো দেখো ওরাও দাঁড়িয়ে বলছে ব্লগ করছো, আমি হ্যাঁ একটু ছোটো একটা ব্লগ করছি। তো মাম্মাম তো খুব খুশি ঘুরতে এসে, আর আমি ওকে কিন্তু আজকে ফার্স্ট টাইম ওর বাবাকে ছেড়ে আমি আর আমার বান্ধবী দুজনকেই নিয়ে এসেছি। তো আমি কোনোদিন এরমভাবে জার্নি করি না, যেহেতু আমি মাম্মামকে নিয়ে পারি না, তাই অনেকক্ষণ কোলে রাখতে হয়েছিল তাই। তো আমার বাবাও বলছিল কত তুমি হাঁপিয়ে যাচ্ছ না আজকে, তো না হাঁপাইনি। তো এখানে দেখো কি সুন্দর ঘরের সাজানোর জিনিস, তাই না? ঘর সাজানোর জিনিস তো খুব দারুণ। আর এদিকে আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমিত্তি নিয়ে এসেছিলাম। তো আমিত্তি মাম্মাম দেখাচ্ছিল তোমাদেরকে। আর এই যে এই শাড়িটা মাম্মামের জন্য কিনেছি, মাম্মামের জন্য এই হ্যান্ডলুম শাড়িটা আমার মতনই কিনে নিয়েছি। আর এই ব্লাউজ, এই চুলের গার্ডার আর চুলের ফিতে, এটা কিনেছি। আর শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর আমার মেয়েকে পরলে কেমন লাগবে অবশ্যই জানাবে, কেন আমি কিন্তু বেশি কিছু আর কিনিনি। আর আমি এখন আমিত্তি খেয়ে নেব আর মাম্মামকে নিয়ে। তো ব্লগটা বেশি বড় করব না, যেহেতু আমি জানোই তো অনেক দিন পরে ব্লগ করছি তাই। আর কেমন লাগলো আমার ব্লগটা অতি অবশ্যই জানাবে। পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, যেটা হচ্ছে সরস্বতী পুজোয়, তো সরস্বতী পুজোর ব্লগে। আর দেখো এখানে আমি রাতের রান্নাগুলো গরম করে নিচ্ছি খেতে দেবো বলে। তো চলো এখানে এই ভিডিওটা এন্ড করছি, বাই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমাদের কেমন লাগে।